কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো কাঁচা আম দিয়ে কই মাছের ভাপা। রান্নাটা করার জন্য আমি একটা গোটা কাঁচা মিঠে আম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা মিঠের বদলে হিমসাগর আমও নিতে পারো, কিন্তু অন্য আম দিও না, তাহলে রান্নাটা খুব টক হয়ে যাবে। কাঁচা মিঠে আমটাকে এবারে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমটাকে গ্রেট করে নেব। রান্নাটা করার জন্য এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ নুন ও 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো সব কিছুকে একসাথে বেটে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্য আমি 3টে কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাছের গাগুলো আমি চিড়ে নেব এবং তারপর এই মাছের ভেতরে আমি যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এর ভেতরে আর আমি আলাদা করে নুনের ব্যবহার করব না, যেহেতু আমি মশলাটা পেস্ট করার সময়ই তার ভেতরে নুন দিয়েছিলাম। এবারে একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে নিয়ে নেব। ওপর থেকে মশলাটা ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে দেব আর মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দেব এর ভেতরে। তার মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল। আর যে আমটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই আমটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার টিফিন বক্সের মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। কড়াইতে গরম জল নিয়ে তার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপরে এবারে টিফিন কৌটোটা বসিয়ে একটা থালা দিয়ে খুব ভালো করে ঢেকে দেব ও 30 মিনিটের জন্য মাছটাকে রান্না হতে দেব। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এবারে মাছটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। মাছটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল।
তোমরা যদি টক ও ঝালের পরিমাণ আর একটু বেশি চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা টক আমের ব্যবহারও করতে পারো ও আরও কাঁচা লঙ্কা দিতে পারো। এবারে মাছের ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি আমার রান্নাটা এখানেই শেষ করব। তোমরা আমাকে জানিও কাঁচা আম দিয়ে এই কই মাছের ভাপা রান্নাটা তোমাদের কেমন লাগলো।